সন্দেশখালীতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা গত শুক্রবার ঘটেছিল সেই ঘটনা। আর সেই ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লা। নেজার থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, বেশ কিছুদিন পেরিয়ে গেছে, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে, কিন্তু অধরা ছিলেন এই মুসা মোল্লা। কিভাবে, কোথা থেকে তার হদিশ পেল পুলিশ? অবশেষে গ্রেপ্তার করলো নেজার থানার পুলিশ। এই মুসা মোল্লাকে ঘটনার পর থেকে হন্যে হয়ে খুঁজছিল বসিরহাট পুলিশ জেলার পুলিশ এবং তাকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় তার খোঁজে। এবং শুধু তাই না, এই ঘটনায় ভয়ামারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা, একদিন নেজার থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করা হয় যে মুসা মোল্লা কোথায় তার হদিশ জানার জন্য, এবং কে বা কারা ইন্ধন দিল যে নেজার থানার অন্তর্গত রাজবাড়ী পুলিশ ফাঁড়ি পুলিশ যখন তদন্তে যায় মুসা মোল্লার বাড়িতে এবং বাসন্তী হাইওয়ে লাগোয়া চুচুড়া মোড়ের কাছে মুসা মোল্লার বাড়িতে শুক্রবার রাতে পুলিশ অফিসার সহ 6 জন পুলিশ কর্মী আক্রান্ত হয় এবং এই ঘটনায় পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। মুসা মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ এবং এই ঘটনার পর থেকেই মুসা মোল্লা ফেরার ছিল। মুসা মোল্লাকে যখন রাজবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা যখন পুলিশের গাড়িতে তুলছিল, সেই সময় তার অনুগামীরা তাকে ছিনিয়ে নেয় এবং তখন থেকে মুসা মোল্লা সপরিবারে ফেরার ছিল। গতকালকে মুসা মোল্লার ভাই এবং 2 ভাইয়ের ছেলেকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় এবং এর আগে মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রধান অভিযুক্ত মুসা মোল্লাকে হন্যে হয়ে খুঁজছিল নেজার থানার পুলিশ। অবশেষে মুসা মোল্লাকে আখড়াতলা এলাকা থেকে গতকাল রাত 8টা নাগাদ গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ।